হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ফুটোর ভিডিও, নাম ডববাজ। তো ফুটো মানে আসদা, ফুটো মানে বিনোদন। তো আপনারা দেখেন ফুটোর ভিডিওটা। তো স্টার্ট করলাম গাইস। প্রথমে পল্টু নাকি শালা ঢামনা সারাদিন শুধু খেলা আর খেলা, আর কোনো কাজ নেই না। দিন রাত কাজ করতে করতে আমার জীবনটা তামা তামা হয়ে যাচ্ছে, আর তোর খেলাই শেষ হয় না। না খেলা ছাড়া কোনো সময় বই নিয়ে বসিস? হ্যাঁ বল বসিস। পাড়া পড়াশোনার নাম গন্ধ নেই, শুধু দিনে 3 বেলা থালা ভরে গিলবে আর গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়াবে। এই এক বালের জন্য আমার পুরো জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে, না পারি রাখতে আর না পারি ফেলতে। আর আবারও হয়েছে আরেক জ্বালা, এইসব বাল চাল সব আমার কপালে এসে জোটে। কিরে চুপ করে আছিস কেন? আমার কথা কানে যাচ্ছে না তোর? আরে কাকা কি করছে নাকি? ওইটুকু একটা বাচ্চাকে ধরে মারছো কেন? এ বাচ্চা নাকি? শালা পাকুড়ে বাচ্চা, দিন রাত শুধু গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াবে আর ওই পাড়ার বাগানে গিয়ে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাবে। শালা আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিয়েছে। এই নাকি আমার বাচ্চা? হ্যাঁ তুমি বিড়ি খেলে ভালো আর আমি খেলে দোষ, তাই না? এই তুই কি বললি? আরে আরে কাকা ছাড়ো। তা ওকে তো একটা স্কুলে ভর্তি করে দিতে পারো, তাহলে তার এইসব দেখতে হয় না। স্কুলে গিয়ে 5 জনের সাথে মেলামেশা করে পড়াশোনা করলে দেখবে এইসব আর করবে না। আর স্কুল, ওইসব স্কুল কি আর আমাদের জন্য? ভর্তির সময় টাকা দাও, পরীক্ষার সময় টাকা দাও, মানে সবকিছুতে টাকা টাকা। যেখানে ঠিক মতন 3 বেলা খাবার জোটে না, সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা। ভালো করে খোঁজ নিয়ে দেখো গিয়ে এই গ্রামের কত বাচ্চারা এরকম টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারছে না। হ্যাঁ বুঝলাম, দাঁড়াও, গ্রামের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা নিয়ে কি করা যায় এই নিয়ে আমি একটু ভেবে দেখছি। আর স্কুল, ওইসব স্কুল কি আর আমাদের জন্য? ভর্তির সময় টাকা দাও, পরীক্ষার সময় টাকা দাও, মানে সবকিছুতে টাকা টাকা। যেখানে ঠিক মতো 3 বেলা খাবার জোটে না, সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা। পল্টুদা, ও তোরা চলে এসেছিস? আচ্ছা কি এমন হয়েছে বলতো? এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? লেওরা 1 ঘন্টা ধরে ঘেটে ঘেটে মন মতন সবে একটা পানু পেয়েছিলাম, সেটাও দেখতে পারলাম না। ওইসব ছিনালি বাদ দে, আগে আমি কি বলতে সেটা মন দিয়ে শোন। আমাদের এই গ্রামে বহু এমন গরিব বাচ্চারা আছে যারা টাকা পয়সার জন্য পড়াশোনা শিখতে পারছে না। তাই আমি ভাবছি বালছে ক্লাবের সদস্য হিসেবে এদের জন্য আমাদের কিছু করা উচিত। কিছু করা উচিত মানে? ওদেরকে কি ক্লাবে ডেকে পড়াবি নাকি? আমি কিন্তু পড়াতে পারবো না, ভোদা আমি নিজেই পারি না। আরে লেওড়া তো তোকে পড়াতে কে বলেছে? তুই পড়ালে ওদের ভবিষ্যতে যে কিভাবে গাড় মারা যাবে তা আমার জানা আছে। তাহলে পল্টুদা, তাহলে তুমি কি করবে বলে ভাবছো? ভাবছি গ্রামের গরিব বাচ্চা কাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো, বুঝলি? যে স্কুলে পড়াশোনা করার জন্য বাচ্চা কাচ্চাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ভোদার বাল, তোর কি মাথা মাথা পুরো খেচে গেছে নাকি? লেওরা পকেটে একটা ভাঙা বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বিড়ি কেনার টাকা নেই, এই স্কুল কি করে করবো? এই হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু ঠিকই বলেছে। আরে ভোদাগুলো স্কুল করার জন্য আমরা কেন টাকা পয়সা দিতে যাবো? দেবে তো গ্রামের লোক। ও ছাড়, তোরা এখন এসব কিছু বুঝবি না। আগে আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। তোরা কালকে সকালবেলায় যে করেই হোক গ্রামের মোড়লকে ডেকে একটা মিটিং এর ব্যবস্থা কর। তারপরে যা বলার আমি ওই মিটিং এই খুলে বলবো। ভাই ভাই এসে গেছো দেখছি। আচ্ছা মোড়ল মশাই, তা আমাদেরকে এখানে হঠাৎ করে ডাকা হলো কেন তাই তো বুঝলাম না। না মানে কোনো সমস্যা টমস্যা হয়নি তো? আরে না গো নান্টু, আজকে তো আমি তোমাদের এখানে ডাকি নাই। এই যে দাঁড়ায় আছে পল্টু আর ওই বালসরা ক্লাবের সদস্যরাই আজকের এই মিটিংটা ডাকছে। ও বাবা, আগে যদি জানতাম এখানে এই বালের ভাষণ হবে কখনোই আসতাম না। কেন চোদনা, আমরা কি তোমার সাথে বাস দিয়েছি নাকি যে আসতো না? লেওরা অন্য সময় দরকার পড়লে তো গাড় ফুটে ক্লাবের দিকে দৌড়ে আসো, আর যেই আমরা 2 মিনিটের জন্য দাঁড়াতে বলছি অমনি তোমার গাড় ফুটে যাচ্ছে। আহা ফুটো, মুখ খারাপ করো না। এই গ্রামের 5টা লোক হলো 5 রকমের, বুঝলা? তাই সবাই যে একই মত দেবে তার তো কোনো ঠিক নাই। এই না না পল্টু, তুমি আর সময় নিও না। এই মিটিংটা কিসের জন্য ডাকছো সেটা সবাইকে বলো। হ্যাঁ, তো তোমাদের সবাইকে এখানে যে কারণে ডাকা হয়েছে তোমরা সবাই মন দিয়ে শোনো। আমাদের এই ভাতারমারি গ্রামে এমন কোনো স্কুল নেই যেখানে গরিব বাচ্চারা বিনা পয়সায় পড়াশোনা করতে পারে। 2-1টা স্কুল আশেপাশে থাকলেও সেখানে প্রচুর টাকা ফিস নেওয়ার কারণে গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারে না। তাই আমরা বালছা ক্লাবের সমস্ত সদস্যরা মিলে ঠিক করেছি যে এই গ্রামে নতুন করে একটা স্কুল খোলা হবে, যে এই স্কুলে একদমই সম্পূর্ণ বিনা পয়সায় গরিব বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো হবে। এখন একটা স্কুল করতে গেলে অনেক টাকারই প্রয়োজন, তাই তোমাদের সকলের সহযোগিতা লাগবে।
এবার আমার কথাটা হলো, গ্রামের সকলে মিলে তোমরা যদি আমাদেরকে কিছু কিছু করে চাঁদা দাও তাহলে আমরা খুব সহজেই স্কুলটা করতে পারবো। বাহ, এটা তো খুবই ভালো উদ্যোগ। তোমার এই প্রস্তাবে আমরা সবাই রাজি আছি। এই হ্যাঁ মোড়ল মশাই, আমিও রাজি আছি। ওই তো, তা হইলে তো সব জলের মতন হয়েই গেল। কিন্তু এখন কথাটা হইলো যে একজনটা তো দায়িত্ব থাকা লাগবে নাকি? মানেটা হইলো গিয়ে ওরা তো সবাই বাচ্চা, তা টাকা পয়সা হিসাবের জন্য তো একজনটা থাকা লাগে। আরে মোড়ল মশাই, আমি আছি তো, আপনি একদম চিন্তা করবেন না। চাঁদা থেকে যত টাকা উঠবে সব আমি নিজের দায়িত্বে রেখে দেবো। আচ্ছা নান্টু, তা হইলে তো সব পরিষ্কার হয়েই গেল। পল্টু, তাহলে তোমরা কালকের থেকেই চাঁদা তোলা শুরু করে দাও, বুঝলা? চাঁদা তুলে যত তাড়াতাড়ি গ্রামের স্কুলের কাজটা শুরু করা যায় ততই ভালো। আচ্ছা মোড়ল মশাই, ঠিক আছে। তো ভিডিওটা গাইস দেখেন, ভিডিওটা অনেক মজার হতে যাচ্ছে। কালকে সকাল থেকেই তোরা চাঁদা কাটতে বেরিয়ে যাবি, বুঝলি? গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে বলবি যে গ্রামের স্কুলের জন্য চাঁদার দরকার। আর যে যে টাকা দেবে তাদের নাম আর পাশে কত টাকা দিয়েছে সব লিখে রাখবি, বুঝলি? আরে কাকু, তুমিও তো চাপ নিচ্ছ কেন? আমি তো আছি নাকি? আমি নিজে দায়িত্ব করে দাঁড়িয়ে থেকে সব করব, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা পল্টুদা, গ্রামের মানুষ আমাদের কথা শুনে চাঁদা দেবে তো? বাড়া দেবে না মানে? আমি আছি তো নাকি? লেওরা যে দেবে না তার ঘরে ঢুকে সেটাই হুড়কো গুঁজে দেবো। শোরের বাচ্চাগুলো তোরা কি গুন্ডামি করতে যাবি নাকি? হ্যাঁ, এই দেখ পল্টু, চাঁদা তুলতে গিয়ে যেন কোনো ঝামেলা না হয় বলে দিলাম। গ্রামের মোড়ল মশাই অনেক বিশ্বাস করে আমাকে একটা দায়িত্বের কাজ দিয়েছে, আমি কিন্তু এইসব একদম চাই না। আরে না না কাকু, ও তুমি ফুটো কথা বাদ দাও, ও এরকম কিছুই করবে না। আর আমরা তো আছি নাকি? ও আমরা শান্তি মতনই চাঁদা তুলবো, কোনো ঝামেলা ভিতরে যাবো না। আর হ্যাঁ ফুটো, অনেক রাত হয়েছে, আমরা এখন গেলাম, বুঝলি? কালকে একদম সকাল সকাল রেডি হয়ে থাকবি, আমরা কিন্তু এসে তোকে ডেকে নিয়ে যাবো। চল ল্যাংচা, আমরা এখন যাই। হ্যাঁ পল্টুদা, চলো। গাইস, টাকা তুলে কি করে আপনারা দেখে যান। ভিডিওটা অসাধারণ একটা ভিডিও, আই থিঙ্ক। তো আপনারা দেখেন, দল বেঁধে যাচ্ছে টাকা তোলার জন্য। বাড়া, তুই আর কোনো বাড়ি পেলি না? এই বাড়ি দিয়ে শুরু করলি? হ্যাঁ, এই বাড়িটাই তো প্রথম পড়ছে, তাই এই বাড়ির থেকে শুরু করব। আমি ডাক দেবো, যেই বেরিয়ে আসুক না কেন 50 টাকার নিচে নিবি না। 50 টাকা না বাড়া দেবে না দেখিস? এই বাড়িতে একটা চুদির ভাই আছে মহাকিপ্টে, লেওরা 1 টাকাও দেবে না, তুই দেখ। ঠিক আছে, আগে ডাক দেই তো, তারপর দেখছি। বাড়িতে কেউ আছেন? কাকু? হ্যাঁ, কি হয়েছে? কাকে চাই? নমস্কার কাকু, আমরা বালচার ক্লাবের পক্ষ থেকে এসেছি নতুন স্কুলে চাঁদার উদ্দেশ্যে। স্কুলের চাঁদা? কিসের স্কুল বলো তো? এমা, কেন কাকু আপনি শোনেননি? গ্রামের গরিব বাচ্চারা যাতে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে, ওই জন্যতে আমরা একটা স্কুল খুলছি। সেই স্কুল করার জন্যই আমরা গ্রামের প্রতিটা বাড়ির থেকে চাঁদা তুলছি। তোমরা গ্রামের গরিব বাচ্চাদের জন্য স্কুল বানাচ্ছ, এটা তো খুবই ভালো কথা। কিন্তু আমি তোমাদের কেন চাঁদা দেবো? আমার তো বাড়িতে কোনো বাচ্চাই নেই। এই কেন ওরা বাচ্চা নেই কেন? গুপ্ত সমস্যা আছে নাকি? এই তো কি বললি? আরে না না কাকু, ও কিছু বলেনি। আসলে কাকু, আপনার বাচ্চা থাকবে না থাক, গ্রামের গরিব বাচ্চাদের কথা ভাবে কিছু টাকা চাঁদা দিলে খুব ভালো হতো। আরে না না, কোনো চাঁদা মাদা হবে না, তোমরা যাও। পল্টুদা, দেবে না যখন বলতে ছেড়ে দাও। ঠিকই আছে বাড়া, আমি তো তোকে প্রথমেই বললাম এই চুদির ভাই 1 টাকাও দেবে না। ধরবেদা, সকাল সকাল পুরো মুটটানে পুরো মার দিল। আচ্ছা ছাড়, চ আমরা অন্য বাড়িতে যাই। পল্টু পল্টু, এই বাড়িতে আমি ডাকবো? হ্যাঁ কেন তুই ডাকবি কেন? আমি ডাকছি, তোরা চাঁদা চা। আমি একটু ডাকি না? হ্যাঁ, শুধু এই বাড়িতে ডাকবি, এর পরের বাড়িতে তুই ডাকবি? এ লেওরা, তুই যে কখন কি করিস কিছুই তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, ডাক। এই বৌদি, অটোর থেকে বৌদি, এই খেয়েছে। তুই কি এই বাড়ির বৌদিকে চিনিস নাকি? বাড়া, চিনি কি বলছিস রে? এই বাড়ির বৌদির সাথে আমি কত খেলা করেছি। বাড়া, বৌদি আমাকে খুব ভালোবাসতো। এই কে গো, কি চাই? উমা, ফুটো, কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো? এই তো বৌদি, এই চলে যাচ্ছে আর কি। কতদিন দেখি না, আগের থেকে তো দেখি তোমার সব বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, কি যে বলো না। হ্যাঁ তো বলো, হঠাৎ আমাদের এই পাড়ায় কি মনে করে? ইয়ে মানে বৌদি, আমরা বালচার ক্লাবের পক্ষ থেকে নতুন স্কুলে চাঁদার উদ্দেশ্যে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, কালকে তো শুনলাম এই নিয়ে অনেক মিটিং হয়েছে। এই হ্যাঁ বৌদি, কালকেই মিটিং হয়েছে, তাই আজকে চাঁদা তুলতে বেরিয়েছি।
আচ্ছা তোমরা দাঁড়াও, আমি ভিতর থেকে টাকা নিয়ে আসছি। এ বনি, 1000 টাকা দিতে হবে কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। রাত হলো। আরে মারা কত টাকা দেখেছিস? ভুদা, এত টাকা যদি আমার একা হতো না, সারাদিন শুধু মাল খেতাম রে মাল। হ্যাঁ তা ঠিকই বলেছিস, আজকে প্রচুর টাকা চাঁদা উঠেছে। পটুদা, এই কত টাকা চাঁদা উঠলো কিছু বুঝলা? গুনে যা বুঝলাম 2360 টাকা মতন উঠেছে। আরে চোদন, এ তো অনেক টাকা রে। হ্যাঁ অনেক টাকা, কিন্তু স্কুল করার জন্য আরো অনেক প্রচুর টাকা লাগবে। লেওরা কালকের থেকে আরো জোর দিয়ে চাঁদা তুলতে হবে, না হলে আমরা আগাতে পারবো না। আরে হ্যাঁ, ভুদার বাল আমি আছি তো, চাপ নিতিস কেন? দেখিস মারা কালকে 3000 টাকা চাঁদা তুলবো। হ্যাঁ কালকের থেকে আরো জোর দিয়ে চাঁদা তুলবি, 100 টাকার নিচে কেউ দিলে নিবি না। আজকে সব টাকাগুলো গুনে কমপ্লিট, আজকে আর কোনো কাজ নেই। তুই বাড়ি যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যাস ফুটো, গিয়ে তোর বাবার কাছে দিয়ে দিবি, বলবি আজকে চাঁদা তুলে এত টাকাই উঠেছে, টাকাগুলো সাবধানে রেখে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাওয়ার সময় আমাকে দিয়ে দিস। ইয়ে মানে পল্টু, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বল, কি কথা? ইয়ে মানে বলছি কি, আমাদের তো 2360 টাকা চাঁদা উঠেছে, তা ওই বাকি খুচরো 360 টাকার মালকে বাকি 2000 টাকা বাবার কাছে দিলে কেমন হয়? কি তুই কি পাগল হলি নাকি? আরে বাবা, ওই 360 টাকাটা তো খুচরো টাকা, তা ওটা তো হারিয়েও যেতে পারে নাকি? কি রে ল্যাংচা, আমি কি ভুল বলছি? হ্যাঁ এই হ্যাঁ গো পটুদা, ফুটো কিন্তু এটা খারাপ বলেনি। বলছিস? আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আসবি। কি বলছিস? ও তাহলে আমার সন্দেহ ঠিক ছিল, চোরের বাচ্চাগুলো স্কুলের নামে গ্রাম থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়ে ফুর্তি করছে। দাঁড়া দেখাচ্ছি মজা। বাংলা ভাষায় যে দেখেছেন কাদেরকে দিয়েছেন রাজার পাট? দেখেছেন গ্রামের মানুষ এদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছে, আর এরা সেই টাকা দিয়ে মদ খেয়ে ফুর্তি করছে। আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে। নান্টু, তোমারে বিশ্বাস করে আমি কি ভুল করছি? পুরো গ্রামের মানুষরা এবার আমি কি উত্তর দিব এটাই তো বুঝতে পারতেছি না। গ্রামের মানুষ যদি একবার জানতে পারে যে আমারে ভরসা করে যাদের হাতে টাকা দিছে তারা সেই টাকা দিয়ে মদ খাইছে, পুরো গ্রাম তো আমারে ধরে থুতু দেবে। না না, গ্রামের মোড়ল হইয়া আমি মেনে নেবো না। না না, এদেরকে ছেড়ে দিলে হবে না, মেরে এদের হাত পা ভেঙে দিতে হবে। হ্যাঁ ঠিকই কইছো, এদের সব কটানো ধরে মাইরে হাত পা ভেঙে দাও। হ্যাঁ হ্যাঁ, মারো এদেরকে, মারো। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে তো অসাধারণ লাগছে। প্রথমে বলছিলাম তো যে ফুটো মানে আসুদা, ফুটো মানে বিনোদন। তো গাইজ নেক্সট টাইম ভিডিও পেতে কমেন্ট করেন এন্ড সাবস্ক্রাইব।